আসলে আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা সাহিত্যের পাতা থেকে প্রত্যেকে উঠে এসেছি। হিমু, রূপা, মিসরি আলী, শুভ্র, তারই সাহিত্যের সৃষ্টি অমর চরিত্রগুলা আজকে আমরা তাই তার জন্মদিনে তাকে স্মরণ করছি তার বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্রের মাধ্যমে। আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে নেত্রকোনা তথা নেত্রকোনার বাইরে সারা দেশে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে, জন্মদিনে একটা উচ্ছ্বাস কাজ করছে। এই কারণেই যে হুমায়ুন আহমেদ এমন কিছু লিখে গিয়েছেন যার চরিত্র বিন্যাসগুলো প্রভাব সৃষ্টি করে। যে আমার মতো আমার মেয়েকে আমি রূপা সাজিয়ে নিয়ে এসেছি, আমি হিমু সাজিয়ে এসেছি। এর মানেটা কি? মানেটা হচ্ছে তার চরিত্র বিন্যাসগুলো আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছে। এর জন্যই হুমায়ুন আহমেদ আমাদের কাছে আজন্ম বেঁচে থাকে। আমরা আসলে হিমু পাটকাড্ডা থেকে প্রায় 12 বছর যাবৎ হুমায়ুন আহমেদের জন্মদিনে হিমু উৎসব পালন করছি, যেটি নেত্রকোনায় হিমু উৎসব নামে খ্যাত। এটার জন্য আসলে আমরা হিমু রূপারা প্রতি বছরই অপেক্ষা করে হিমু উৎসবের আশায়। আমরা হিমু উৎসব 13 তারিখে হলেও প্রস্তুতি শুরু হয় প্রায় 1 মাস আগে থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে তারা 1 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে হিমু উৎসবের জন্য। আর 13 তারিখে আমাদের প্রোগ্রামটা যেভাবে হয়, প্রথমে র্যালির মাধ্যমে শুরু হয়। র্যালিটি শুরু হয়ে আমাদের মুক্তমঞ্চে এসে শেষ হয়। মুক্তমঞ্চে র্যালি শেষ হওয়ার পরে কেক কাটা হয়। কেক কাটার পর এখানে সাধারণ হিমু রূপারা আনন্দ উৎসব করে। তারপর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত হুমায়ুন আহমেদকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। তার বিভিন্ন গান, তার বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন অংশ তুলে ধরা হয় আর কি। আর সাংস্কৃতিক কর্মীরা মূলত সারাদিন ব্যাপী এই উৎসবটা পালন করে। তবে এই বছর আমরা র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময় পালন করছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসলে সাহিত্যের নগরী হিসেবে নেত্রকোনা বরাবরই বিখ্যাত, এবং আমি এজ এ পুলিশ সুপার হিসাবে নেত্রকোনায় দায়িত্ব পালন করি। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানে সাহিত্যের অনেক ব্যক্তি, অনেক গুণীজন এই জায়গায় এই নেত্রকোনায় জন্ম। হুমায়ুন আহমেদ স্যারের আজকে 77তম জন্মবার্ষিকী। এই 77তম জন্মবার্ষিকীতে একটু আগে আলাপ করতেছিলাম, যদি 10টা বছর বাঁচতেন সুস্থ শরীরে, তো বাংলার ইতিহাসে অন্যরকম একটা ইতিহাস রচনা হইতে পারত। তো তার এই যে আইডিওলজি, তার যে হিমু কিংবা তার যে লেখনীর মাধ্যমে যে সমাজকে যে সচেতন করা, এটার মাধ্যমে আসলে এই যুব সমাজ থেকে শুরু করে ইয়াং জেনারেশন, আমরাও একসময় ওনার বই নিয়মিত পড়তাম। সেম কন্ডিশন আসলে সাহিত্যের বড় বড় যে সকল যারা আইডিওলজি ছিল আমাদের, সবাই কিন্তু আস্তে আস্তে এক্সপায়ার করতেছে। কিছুদিন আগেও এই যে 3 গোয়েন্দার যে ছিলেন কাজী আনোয়ার হোসেন, উনিও মারা গেছে। তো এই হিমুদের মাধ্যম দিয়ে ভবিষ্যতে যাতে হুমায়ুন আহমেদের যে পথকৃতি এবং তার যে পথ চলার যে সমৃদ্ধি, এই সমৃদ্ধিটা সারা দেশে ছড়ায় যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। বরেণ্যের কথা সাহিত্যিক, আমাদের সকলের প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের 77তম জন্মবার্ষিকী। আমরা আজকে নেত্রকোনায় সকল হিমুদের নিয়ে এবং হুমায়ুন ভক্তদের নিয়ে আজকে উদযাপন করতে যাচ্ছি। ইতিমধ্যে কেক কাটা সম্পন্ন হয়েছে। আসলে হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে যদি আমি মন্তব্য করতে চাই যে এই ওনার জেলা প্রশাসক হিসেবে আমার এই প্রথম ওনার জন্মদিনে কেক কাটা। আমি অত্যন্ত আজকে আনন্দিত এবং গর্বিত যে হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিনটা আজকে আমার উপস্থিতিতে এখানে উদযাপিত হচ্ছে। আর উনি আসলে কতটা জনপ্রিয় আমাদের সকলের মাঝে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, এটা তুলনাই করা যায় না। আমার মনে হয় যে আমাদের যে শরৎচন্দ্রের চেয়েও নতুন প্রজন্মের মাঝে উনি বেশি জনপ্রিয়। তো আজকে যেহেতু ওনার জন্মবার্ষিকী, উনি আমাদের মাঝে এখন নেই, উনি পরলোক গমন করেছেন। তো আমরা স্যারের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করি যে হিমুদের মাধ্যমে হুমায়ুন আহমেদ স্যারের যে জনপ্রিয়তা, এটা আরও পরবর্তী যে প্রজন্ম আসতেছে তাদের মধ্যে ছড়িয়ে থাকবে এবং উনি আজীবন আমাদের মাঝে অমর হয়ে থাকবে।